এক বুজুর্গ মানুষ, আল্লাহ ওয়ালা ফরহেজগার মানুষ, একদিন বাজারের মধ্যে রওনা হয়ে গেলেন কিছু কেনাকাটা করবেন। বুজুর্গ মানুষ যখন বাজারের মধ্যে গেলেন, দোকানের মধ্যে যাওয়ার পর এই মানুষটা কিছু কেনাকাটা করলো। কথার কথা 80 টাকার বাজার করলো। 80 টাকার বাজার করার পরে 100 টাকা নোট যখন পকেট থেকে বের করে দিলেন, দেওয়ার পর দোকানদার বলল, ভাই আপনি যে 100 টাকা আমার হাতে দিলেন সেই টাকাটা চলবে না। এই কথা যখন ফরহেজগার মুমিন বান্দা, আল্লাহ ওয়ালা তাকওয়া ওয়ালা বান্দা যখন শুনতে পারলো, শোনার সঙ্গে সঙ্গে সেই আল্লাহ ওয়ালা মানুষটা এই জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, বাজারের সকল মানুষ ঐক্যবদ্ধ হইয়া এই মানুষের সামনে হাজির। আয়েশা দোকানদারের উপর জুলুম করতে শুরু করলো। ও দোকানদার, তুমি কোন কাজ করলা? এই মানুষটা আজকে তোমার দোকানের মধ্যে বাজার করার জন্য আসলো। বাজার করতে আসার সঙ্গে সঙ্গে বাজারগুলো নিল, কিন্তু তুমি কি কাজ করলা যে কাজ করার কারণে এই মানুষটা জমিনের মধ্যে পড়ে যায়? মুহতারাম হাজিরিন, এই মানুষটা জমিনের মধ্যে পড়ে যায়। এই লোকটাকে হসপিটালের মধ্যে যখন নেওয়া হয়, চিকিৎসা করা হয়, চিকিৎসার পর যখন সুস্থ হয়ে যায়, বাজারের সকল মানুষ জিজ্ঞাসা করতে লাগলো, ও ভাই তোমার কি সমস্যার কারণে তোমাকে এই দোকানদার কি কাজ করলো? যে আঘাত করার কারণে তুমি জমিনের মধ্যে ধসে পড়ে যাও, বেহুশ হয়ে যাও, অসুস্থ হয়ে পড়ো, তার কারণ কি? এই ফরহেজগার লোকটা ডাক দিয়ে বলে, ভাই আমাকে এই লোকটা কোনো আঘাত করে নাই। একটা কারণ হইল, আমি যে জমিনের মধ্যে ডেবে পড়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম, তার কারণ হইল আমি অল্প কিছু বাজার করলাম। বাজার করার পর আমার পকেট থেকে 100 টাকা নোট যখন আমি তার কাছে দিলাম, 100 টাকার নোটটা যখন তার হাতে দিলাম, দেওয়ার পর এই লোকটা আমার কাছে বলতেছে, ও ভাই আপনি যে টাকাটা দিয়েছেন সেই টাকাটা আপনি পাল্টায়া দেন, এই টাকাটা অচল। এই কথা যখন আমি শুনতে পারলাম, তখন চিন্তা করলাম যে বাজার করলাম সেই বাজারের কারণে আমি সেই টাকা দিলাম, এই টাকা চাইলেই আমি পরবর্তী সময়ে তার কাছে পাল্টায়া দিতে পারবো, এটার সুযোগ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়া নামক যে নোটটা দিয়েছে, দুনিয়া নামক টাকাটা যেটা আমাকে দিয়েছে, সেই টাকাটা ময়দানে মাহশরায় যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, এ ফরহেজগার, তুমি ফরহেজগার ছিলে, দুনিয়ার মধ্যে তোমার সুনাম ছিল, তোমার সুনামের অভাব ছিল না, আজকে তুমি আমার কাছে আসলা, দুনিয়াটা রং তামাশার সময়টা তুমি কাটাইলা, আজকে তুমি আমার কাছে হিসাব দাও। আমি যখন আইতে যাব, আমার যখন সেই আমলগুলো অচল হয়ে যাবে, দুনিয়ার আমলগুলো, দুনিয়ার নোটগুলো যখন আমার অচল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলবে না, এই দোকানদারের মতো এই কথা বলবে না, পরবর্তী সময়ে এখন বাজার নিয়ে যাও, পরবর্তী সময়ে আমাকে টাকাটা দিয়ে দিও, টাকাটা তুমি পাল্টায় দিয়ে দিও, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলবে না। এই কারণে আমি চিন্তায় এই জায়গার মধ্যে পড়ে গেলাম। মুহতারাম হাজিরিন, এই লোকটার সবচেয়ে বড় চিন্তা হলো দুনিয়ার জমিনের মধ্যে আমি এই টাকা পাল্টায়া দেওয়ার মতো আমার সামর্থ্য থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমি যাব, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলে, এই দুনিয়া নামক লোকটা তুমি পাল্টায়া দাও, তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, তুমি নাফরমানি করেছো, এই নাফরমানিটা তুমি পাল্টায়া নেকি দ্বারা বরকত করে দাও, আমি এমন নাফরমান আমার দ্বারা সম্ভব হবে না, কারণ দুনিয়ার জমিন থেকে আমি নাফরমানির নোট নিয়ে গেলাম, দুনিয়ার নাফরমান হয়ে গেলাম। এই চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম।